আজকে আমরা 3.1-এর 2 নাম্বার শিখব। 2 নাম্বারে আছে সরল করো। সরলটা একটু অন্য নিয়মে করতে হয়। এত বড় একটা দেয়া থাকবে, এটাকে একটু ছোট করে নিয়ে অঙ্কটা করতে হবে। তো আমরা এত বড় একটা অঙ্ককে করতে গেলে অনেক বড় হবে এবং অনেক জায়গা লাগবে। তো আমরা এটা একটু ধরে নিয়ে করব। আমরা প্রথমে আগে এই অঙ্কটাকে পড়ে নেব। এখানে যেভাবে দেওয়া আছে, সাজানো আছে স্কোয়ার, এটাকে আমরা এ ধরব। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো করে এখানে দেওয়া আছে, আমাদেরকে সাজায় নিতে হবে। এটাকে যদি আমরা এ ধরি, তার উপরে স্কোয়ার, এটা হলো -2, এটা এখানে দেওয়া আছে এ, তারপরে আছে বি, তারপরে বি স্কোয়ার। আমরা প্রথমে খেয়াল করব যে কোন দুটার উপরে স্কোয়ার আছে। যে দুটার উপরে স্কোয়ার থাকবে আমরা একটাকে এ স্কোয়ার ধরবো আর একটা বি স্কোয়ার ধরবো। তাহলে এটা যদি স্কোয়ার হয়, এটা যদি বি স্কোয়ার হয়, সূত্রের মাইনাস, সূত্রের 2 এ বি। তাহলে আমরা এখানে লিখতে পারি সমাধান মনে করি এটাকে আমরা এ ধরব। তাহলে মনে করি 7p3q - 5r, এটা সমান ধরব এ। আর আরেকটা স্কোয়ার আছে, যেটা বর্গ আছে, যেটা তার উপরেরটা ধরব 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান আমরা ধরব বি। তাহলে প্রদত্ত রাশি দাঁড়াবে, আমরা লিখব প্রদত্ত রাশি। এটাকে যেহেতু আমরা এ ধরছি, তাহলে এখন লিখব এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে এ লিখব। এর উপরে স্কোয়ার আছে দেখে আমরা এখানে স্কোয়ার দেব, মাইনাস সূত্রের 2, এটা সমান আমরা ধরছি এ, তাহলে এখানে লিখব এ। আর এটা সমান ধরছি বি, তাই এখানে আমরা লিখব বি। আর এই যে প্লাস, এটা সমান ধরছি আমরা বি, তার উপরে স্কোয়ার, বি তার উপরে স্কোয়ার। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এটা সমান জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটা হয়ে গেল। এরমভাবে ধরে করলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যায়। তাহলে আমরা এখন এখানে মানটা বসায় দেব। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এ সমান আমরা এটা ধরছিলাম, এটা বসায় দেব। তাহলে কি ধরছিলাম আমরা? এ সমান 7p প্লাস 3q মাইনাস 5r। তারপরে এটা কি আছে? মাইনাস দিলাম। আবার ব্র্যাকেটের ভিতরে বি সমান কি ধরা আছে? 8p মাইনাস 4q মাইনাস 5r, তার উপরে এখন টোটাল স্কোয়ার। আমরা এখানে এই সেকেন্ড ব্র্যাকেট উঠানোর জন্য আমরা এটাতে ভিতরে গুণ করে দিই, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিলে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। সামনে যা আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এই মাইনাস, এর সামনে আছে প্লাস, 8-এর সামনে আছে প্লাস মাইনাসে মাইনাস 8p, মাইনাস আর মাইনাসে প্লাস 4q, মাইনাসে প্লাস 5r। যেহেতু হোল স্কোয়ার আছে, আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে নেব। আচ্ছা, এখানে প্লাস মাইনাসে এই যে এটা আছে +5, এটা আছে -5, কাটা যাবে। তারপর এখানে আছে 3q, এখানে আছে 4q, আমরা এটাকে আগে লিখব। তাহলে
3q আর 4q হয় হলো 7q, আর p তাহলে এখন এটা হলো ছোট, এটা বড়, তাহলে এই 8টা পির ভিতর থেকে 7টা পি বাদ দিলে থাকে একটা পি, তাহলে উপরে যেটা আছে এই যে হোল স্কোয়ার দিয়ে দেব। তারপরে এখন a মাইনাস বি আবার হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা আবার সূত্রে পড়লো, তাহলে আমরা আবার সূত্রে ফেলবো a মাইনাস বি, তাহলে এটা হলো a স্কোয়ার মাইনাস সূত্রে 2, এটা a ইন্টু এটা বি প্লাস এটার উপরে বি স্কোয়ার, মানে পির উপরে স্কোয়ার পি স্কোয়ার। এখন এটার উপরে হোল স্কোয়ার করলে 7-এর উপরে হোল স্কোয়ার করলে 49, কিউয়ের উপরে স্কোয়ার করলে কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণ 14, পিটা আগে দেব পি কিউ প্লাস পি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। তাহলে আরেকবার বলা যাক, আগে আমরা অঙ্কটা উঠায় নেব, উঠায় নিয়ে প্রথম যে কাজটা করব সেটা, যে দুটার উপরে বর্গ থাকবে তার একটাকে ধরবো আমরা এ আর একটাকে ধরবো বি। এই যে আমি ধরছি এটা সমান এ আর এটা সমান বি, তাহলে প্রদত্ত রাশি দাঁড়াবে এটা সমান, যদি আমরা এ ধরি এর উপরে স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস মাইনাস 2 2, এটা সমান এ, এটা সমান বি প্লাস প্লাস এটা সমান ধরা হয়েছে বি, তার উপরে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা জানি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে মান বসায় দেব, এখানে লেখা যেতে পারে মান বসিয়ে, এখানে লেখা যেতে পারে মান বসিয়ে, হ্যাঁ লেখা যেতে পারে মান বসিয়ে, মান বসায় দিলাম, এর মান এটা মাইনাস মাইনাস আর বির মান এইটা, তারপরে হোল স্কোয়ার। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠানোর জন্য আমরা এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দেব, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে। এরটুক যা আছে তাই লিখলাম, মাইনাস মাইনাস 8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r, তাহলে গোটাটার উপরে হোল স্কোয়ার আছে তাই আমরা এখানে আবার হোল স্কোয়ার দেব, দিয়ে প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে একই রকম এই যে এটা মাইনাস 5r এটা প্লাস 5r কাটা গেল, আর 3q প্লাস 4q প্লাস, তো প্লাস প্লাসে প্লাস 4 3 7q, আর এইটা বড় মাইনাস 8p আর প্লাস 7p, তাহলে 8p থেকে 7p বাদ দিলে থাকে একটা p, যেহেতু বড়টার সামনে মাইনাস তাই এখানে মাইনাস হবে, তার উপরে হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার দেবো, এখানে হোল স্কোয়ার দেওয়ার কারণে এটা আবার সূত্রে পড়লো, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি জানি এ স্কোয়ার, এটা এ যেহেতু এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এর উপরে বি স্কোয়ার মানে পির উপরে স্কোয়ার, এটা ভাঙে দিলে হয় 49q স্কোয়ার মাইনাস মাইনাস 7 দুগুণ 14 pq প্লাস কিউ স্কোয়ার। আমাদের ক নাম্বার অঙ্ক শেষ। এখন আমরা খ নাম্বার অঙ্কটা সেম নিয়মে করব। আচ্ছা, আচ্ছা এইটাও সেম নিয়ম, তো আমি একটু সময় বাঁচানোর জন্য উঠায় রাখছি। আমরা প্রথমে অঙ্কটা উঠে নেব, তারপরে সমাধান। আমরা আগেই শিখেছি যে যে দুটার উপরে স্কোয়ার থাকবে বর্গ থাকবে আমরা সেই দুটা সমান ধরে নেব, যেহেতু আগের অঙ্ক দেখছি আমরা এখানে ছিল 2, তো এখানে পরে আছে 2, তো আমাদের শর্ত ছিল যে যে দুটার উপরে বর্গ থাকবে সেই দুটা সমান আমরা ধরে নেব, তাহলে এই দুটার উপরে যেহেতু আছে আমরা ধরে নিলাম, এটা সমান ধরবো এ, তাহলে 2m। আচ্ছা এখানে লিখতে পারি মনে করি
2m প্লাস 3n মাইনাস পি সমান, এটা সমান ধরবো আমরা এ, আর এটা যেহেতু আছে এটা সমান ধরবো আমরা 2m মাইনাস 3n প্লাস পি সমান বি। তাহলে প্রদত্ত রাশি কি হবে? তাহলে এটা সমান ধরছি আমরা এ, তাহলে এটার উপরে এটা সমান ধরছি এ, তাহলে এর উপরে স্কোয়ার প্লাস এটা সমান ধরছি বি, তাহলে বির উপরে স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু এটা সমান ধরছি আমরা এ ইন্টু এটা সমান ধরছি বি। তাহলে এটা একটু সাজায় লিখলে হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা মান বসাবো এখন, যেহেতু এটা সমান ধরছি কি এই যে এটা, তাহলে মানটা বসায় দেব। এ সমান ধরছি আমরা 2m প্লাস 3n মাইনাস পি, এই মাইনাস বি সমান ধরছি আমরা এই যে এটা 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে এর উপরে স্কোয়ার আছে, এটা এর উপরে স্কোয়ার দিলাম। আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে। যা এখন আমরা আগেরটাতে কি শিখছি, শুধু এটা দিয়ে মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দেবো, সামনে যা আছে তাই। তাহলে 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস 3n প্লাস মাইনাসে মাইনাস পি, স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিলাম। এখন আচ্ছা, এখন এই প্লাস 2m মাইনাস 2m প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে এখন 3n আর 3n যোগ করলে হচ্ছে 6n, তারপরে আছে কি মাইনাস পি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে একটা পি আর একটা পি মিলে হবে দুইটা পি, তারপরে স্কোয়ার। তাহলে আমরা এটা সমান আবার কি জানবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ভেঙে দিই, 6-এর উপর বর্গ করলে হয় 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণ 12, 12 দুগুণ 24 পি এন প্লাস 2-র উপরে বর্গ করলে 4, পির উপর বর্গ করলে পি স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। এই ক খ সেম নিয়ম, শুধু এখানে একটু উলট পালট দেওয়া আছে। আচ্ছা, গ নাম্বার করব আমরা। সমাধান এটাতে এভাবে দেয়া আছে, তো আমরা একটু বুদ্ধি করে অঙ্কটা করব। এখানে দেখেন সেম জিনিস দেয়া আছে 6.35 ইন্টু 6.35, দুইটা জিনিস এক করলে একটা বর্গ হয়। এখানে আছে 2, এর একটা আছে এর একটা আছে প্লাস এখানে দুইটা আছে। তো আমরা যদি এভাবে লিখি, তো এটা আগে উঠাবো, উঠানোর পরে যেহেতু দুইটা আছে আমরা এভাবে লিখতে পারি 6.35 হোল স্কোয়ার প্লাস এই যে 2, এটাকে যদি আমরা এ ধরি, এটা একটা
পয়েন্ট, এখানে আমরা গুণ দিতে পারি, এটা হলো লিখলাম, এটাকে এ ধরছি, ইন্টু এটাকে আমরা বি ধরব 6 5 প্লাস প্লাস এই দুটো মিলে আমরা বর্গ করব 3.65 তারপরে হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা মিলা এ প্লাস বি হোল স্কয়ারে সূত্রে পড়লো। আমরা এই দুটো এখন যেহেতু দুইটাই সংখ্যা, আমরা এখানে সংখ্যাগুলো যোগ করে নেব। 6 আর 3 এর 9, 65 আর 35 যোগ করলে হয় 1, এই সব মিলা 10, 10-এর উপরে বর্গ, তাহলে 10-এর উপরে বর্গ করলে আমাদের আসতেছে 100, এটা আমাদের অ্যান্সার। অনেক সহজ, একটু খেয়াল করলে হয়ে যাবে। আমরা এখন ঘ নাম্বার অঙ্ক শিখব। ঘ নম্বরটা উঠায় নিয়েছি অঙ্কটা। এখন খেয়াল করতে হবে, এখানে গুণ আছে, একই জিনিস দুইবার গুণ, এখানেও একই সংখ্যা দুইবার গুণ দেওয়া আছে। তাহলে আমরা যদি এটাকে গুণ না করে বর্গ আকারে লিখি, 3 4 5 এর উপরে বর্গ মাইনাস 7 5 9 তারপরে বর্গ, আর নিচে যা আছে তাই 3 5 মাইনাস 7 5 9। তাহলে আমরা এরকম একটা সূত্র জানি, আমরা সেই সূত্রে ফেলব। আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এই সূত্রে ফেলব। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে আমাদের 5 মাইনাস 7 5 9। তাহলে আমরা একই রকম ওপর নিচে, একই সংখ্যা ওপর নিচে কাটা যায়। তাহলে আমরা দেখতেছি এইটা আর এটা মিল আছে, তাহলে আমরা এটা এভাবে কেটে দেব। তাহলে আমাদের এখানে থাকবে শুধু 2 2 3 4 5 প্লাস 7 5 9। আচ্ছা, এখন আমরা এই দুটা যোগ করে দেব। যোগ করলে আমাদের হবে 3 1 0 4। তাহলে এটা যোগ করলে আমাদের ঘ নম্বর অঙ্ক শেষ। আমরা আরেকবার ধরতে পারি, যেহেতু এখানে একই সংখ্যা দুইবার আছে গুণ দিয়ে, মাইনাস আছে, এখানেও আবার একই সংখ্যা দুইবার আছে মাইনাস গুণ দিয়ে। তাহলে এটাকে আমরা যদি গুণ আকারে না লিখে যদি আমরা এটার উপরে বর্গ দিই, তাহলে আমরা এভাবে লিখতে পারি মাইনাস মাইনাস, এটাকেও আমরা এভাবে লিখতে পারি, আর নিচে যা আছে তাই। তাহলে আমরা যদি এটাকে এ ধরি এবং মাইনাস এটা যদি বি ধরি, তাহলে আমরা এই সূত্রে ফেলতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে ফেললাম, এটা যেহেতু এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরের এটার সাথে এটার মিল, তাই আমরা উপর নিচে কেটে দেবো। কাটার সময় আমরা সব সময় এই ব্র্যাকেটের এখানে কাটলে এটা গোটাটাই কাটা বোঝায় আর কি। এটা কাটা দিলাম, শুধু আমাদের থাকলো এটা আমরা লিখলাম। লেখার পরে
এই দুটো যোগ করে আমাদের আসলো 3104। হ্যাঁ, এ পর্যন্ত।